দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুতিন শি 20টির বেশি চুক্তি স্বাক্ষর। ইরান যুদ্ধ দ্রুত শেষ হবে দাবি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের জন্য চমক অপেক্ষা করছে বলছেন আরাগচি। এবং লেবাননে ইসরায়েলি হামলায় নারী শিশু সহ নিহত 19। এটি নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছে আমি মারিয়া শিমু। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, বিস্তারিত জানাচ্ছি। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে এবং কৌশলগত অংশীদারিত্ব বাড়াতে চীন সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেইজিংয়ে পুতিনকে লাল গালিচা সংবর্ধনা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এরই মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষাসহ 20টিরও বেশি চুক্তি স্বাক্ষর করেছে দুদেশ। বিশ্বের দুই শীর্ষ নেতার এই বৈঠককে বৈশ্বিক রাজনীতিতে এক নতুন সমীকরণ বলছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পঞ্চমবারের মতো দায়িত্ব নেয়ার পর এবছর ভ্লাদিমির পুতিনের প্রথম বিদেশ সফর এটি। আর প্রথম সফরেই তিনি বেছে নিয়েছেন দীর্ঘদিনের মিত্র চীনকে। রাজধানী বেইজিংয়ে তিয়ানআনমেন স্কোয়ারে জমকালো লাল গালিচা সংবর্ধনা, কুচকাওয়াজ আর 21 বার তপধ্বনি দিয়ে সংবর্ধনা দেয়া হয় রুশ প্রেসিডেন্ট পুতিনকে। গ্রেট হল অব দ্য পিপলে পুতিনকে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এরপর আনুষ্ঠানিক সংক্ষিপ্ত বৈঠক শেষে দুই নেতাই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। শি জিনপিং পুতিনকে বলেন, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও ধারাবাহিকভাবে পারস্পরিক আস্থা ও কৌশলগত সমন্বয় আরও গভীর করেছে মস্কো ও বেইজিং। চীন ও রাশিয়াকে একে অপরের কৌশলগত শক্তিশালী ঘাঁটি হিসেবে থাকতে হবে বলেও জানান তিনি। চীনা এই নেতা মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়েও কথা বলেন। পুতিনকে জানান, মধ্যপ্রাচ্য পরিস্থিতি একটি সংকটপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে এবং বর্তমানে যুদ্ধ থেকে শান্তির দিকে এগোচ্ছে। তিনি বলেন, একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অত্যন্ত জরুরি। পুতিনও দু দেশের সম্পর্কের প্রশংসা করে বলেন, মস্কো ও বেইজিং এর মধ্যে সম্পর্ক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। গত 25 বছরে রাশিয়া ও চীনের মধ্যে বাণিজ্যের পরিমাণ 30 গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। রাশিয়া চীনে নিরবচ্ছিন্ন তেল ও গ্যাস সরবরাহ অব্যাহত রাখতে প্রস্তুত বলেও রুশ প্রেসিডেন্ট জানান। দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণার মতো বিভিন্ন বিষয়ে 20টিরও বেশি চুক্তি স্বাক্ষর করেছে দুই দেশ। মস্কো ও বেইজিং এর মধ্যে কৌশলগত সমন্বয় আরও জোরদার করা এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও গভীর করার বিষয়ে একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে চীন ও রাশিয়া। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার তেল ও গ্যাসের বড় বাজার এখন চীন। এই বাণিজ্য আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে দুই দেশের। পুতিনের এই সফর কেবল দুই দেশের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নই করবে না, বরং ওয়াশিংটন ও তার মিত্রদের এক বড় রাজনৈতিক বার্তাও দিবে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এদিকে যুক্তরাষ্ট্র থেকে 200টি বোয়িং বিমান কেনার ঘোষণা দিয়েছে বেইজিং। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। চীনের পক্ষ থেকে ওই ক্রয়াদেশের প্রথম আনুষ্ঠানিক ঘোষণাটি এমন সময় এলো যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার ভ্লাদিমির পুতিন বৈঠকে ব্যস্ত ছিলেন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র চীনকে বিমানের ইঞ্জিনের যন্ত্রাংশ উপাদানের সরবরাহের নিশ্চয়তা প্রদান করবে। মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, উভয় পক্ষ গত অক্টোবরে সম্মত হওয়া শুল্ক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে কাজ করবে এবং একে অপরের $30 বিলিয়ন বা তার চেয়ে বেশি দামের পণ্যের উপর শুল্ক কমানোর উপায় খুঁজবে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ওয়াশিংটন খুব দ্রুত ইরান যুদ্ধের অবসান ঘটাতে যাচ্ছে। তিনি দাবি করেন, ইরান ক্লান্ত হয়ে পড়েছে, তারা একটি চুক্তিতে আসতে মরিয়া হয়ে উঠেছে। তেহরানের উদ্দেশ্য পারমাণবিক অস্ত্র রাখা এবং তাদের সেটি পেতে দেবে না যুক্তরাষ্ট্র। এদিকে রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট মঙ্গলবার একটি ওয়ার পাওয়ার্স প্রস্তাব পাশ করার পক্ষে ভোট দিয়েছে। এর মধ্য দিয়ে কংগ্রেসের কাছ থেকে সুস্পষ্ট অনুমোদন
না পাওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে একক সিদ্ধান্তে যুদ্ধ করতে পারবেন না ট্রাম্প। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরান পূর্ববর্তী সংঘাত থেকে সামরিক জ্ঞান অর্জন করেছে। নতুন করে যুদ্ধ শুরু করলে আরও অনেক চমক যুক্তরাষ্ট্রকে দেখতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, আলোচনায় উভয় পক্ষই অনেকটা অগ্রগতি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বাস করেন যে কিউবা সরকারের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তি হতে পারে। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন বিশ্বাসের কথা বলেন ট্রাম্প। এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তার বিশ্বাস কিউবার সঙ্গে একটি কূটনৈতিক চুক্তি হতে পারে। ট্রাম্প বলেন, কিউবা যুক্তরাষ্ট্রের সহায়তা চাইছে, কিন্তু কিউবা একটি ব্যর্থ রাষ্ট্র। কিউবার সাহায্য প্রয়োজন এবং যুক্তরাষ্ট্র তা করবে। মার্কিন প্রশাসন কিউবার বর্তমান কমিউনিস্ট শাসিত সরকারকে দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য হিসেবে বর্ণনা করে, একই সঙ্গে শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য চাপ দিচ্ছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশু সহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেইর কানুন শহরের একটি বাড়িতে চালানো এক হামলাতেই ৩ শিশু ও ৩ নারী সহ ১০ জনের মৃত্যু হয়। এ হামলায় আরও ৩ জন আহত হয়েছেন। নাবাতিয়ে ও টায়ের অঞ্চলেও পৃথক হামলায় আরও ৯ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। গত মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে মৃতের সংখ্যা এরই মধ্যে ৩,০০০ ছাড়িয়েছে। ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলায় একটি ট্যাঙ্ক ধ্বংসের দাবি করেছে হিজবুল্লাহ। পাশাপাশি উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে এবং প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলার কথাও জানিয়েছে গোষ্ঠীটি। ইসরায়েল বলছে, তারা হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, তবে এসব হামলায় প্রায়ই বেসামরিক মানুষের প্রাণহানি ঘটছে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে নিচ্ছে একটি বিরতির পর আরও যা থাকছে। ধারণার চেয়েও দ্রুত ছড়াতে শুরু করেছে ইবোলা ভাইরাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ। এবং যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ অভিযানে আইএস এর ১৭৫ সদস্য নিহত। বিরতির পর ফিরে এলাম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে কেন্দ্র থেকে হটানোর হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার কালীঘাটে দলের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা। বৈঠকে তৃণমূলের সাধারণ সম্পাদক ও মমতার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, পরিস্থিতি যাই হোক, বিজেপির বিরুদ্ধে তৃণমূলের লড়াই অব্যাহত থাকবে। এ সময় পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক। বলেন, তারা বাড়ি ভেঙে দেওয়ার আইনি নোটিশ পাঠানো সহ যা ইচ্ছা করতে পারে, তবে ভয় দেখিয়ে তাকে দমানো যাবে না। এর আগে তার কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোডের 2টি বাড়ির নির্মাণ নকশা জমা দেওয়ার নোটিশ দেয় কলকাতা পৌরসভা। নোটিশে ভবন নির্মাণে নকশা বহির্ভূত অংশ নিজ উদ্যোগে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তা না করা হলে পৌরসভা নিজেই ভাঙার পদক্ষেপ নিতে পারে। যুক্তরাজ্য সহ 90টিরও বেশি দেশের জন্য থাইল্যান্ডে অন অ্যারাইভাল ভিসা বা ভিসা মুক্ত অবস্থানের মেয়াদ কমালো দেশটির সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 60 দিনের পরিবর্তে অবস্থানের মেয়াদ হবে 30 দিন। থাইল্যান্ডের সরকার নির্দিষ্ট এই দেশগুলোর উপর চলমান ছাড়টি বাতিল করার পরিকল্পনা মঙ্গলবার অনুমোদন করে। এই পরিবর্তনের কারণ হিসেবে নিরাপত্তা এবং একটি বিভ্রান্তিকর ভিসা ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল বলেছেন, অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তা উভয় দিক থেকেই বর্তমান পরিস্থিতির জন্য এই নীতিটি সংশোধন করা প্রয়োজন। গত 2 বছর ধরে অস্ট্রেলিয়া, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, স্পেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা 60 দিনের ছাড়ের সুবিধা ভোগ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই দেশগুলোর অনেক নাগরিককে 30 দিনের বেশি থাকার জন্য ভিসার আবেদন করতে হবে, যদিও কিছু দেশের সাথে পারস্পরিক চুক্তির ভিত্তিতে অবস্থানের মেয়াদ কম বা বেশি হতে পারে।
করোনা মহামারীর ধাক্কা সামলে অর্থনীতি চাঙা করার সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে 2024 সাল থেকে 93টি দেশকে অন অ্যারাইভাল ভিসা সুবিধা দিচ্ছিল থাইল্যান্ড। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আবারও নিচ্ছি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ সংবাদে। গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় নতুন করে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা ভাইরাস পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সংস্থাটির কর্মকর্তাদের আশঙ্কা এই ভাইরাসটির প্রাথমিক ধারণার চেয়েও অনেক বেশি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে দেশটিতে ইবোলায় আক্রান্ত হয়ে অন্তত 131 জনের মৃত্যু হয়েছে এবং 513টিরও বেশি সম্ভাব্য সংক্রমণের ঘটনা সন্দেহ করা হচ্ছে। শুধু কঙ্গোতেই নয়, রোগটি সীমান্ত পেরিয়ে প্রতিবেশী উগান্ডাতেও হানা দিয়েছে এবং সেখানে ইতিমধ্যে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলের ইতুরি প্রদেশটি এই প্রাদুর্ভাবের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা অত্যন্ত দ্রুত মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। এক বাসিন্দা তাদের চরম ভীতি ও সংকটের কথা জানিয়ে বলেন, ইবোলা তাদের ওপর ভয়াবহ নির্যাতন চালাচ্ছে এবং পুরো এলাকার মানুষ এখন চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। যুক্তরাষ্ট্র ও নাইজেরীয় বাহিনীর যৌথ বিমান ও স্থল অভিযানে গত 3 দিনে নাইজেরিয়ায় আন্তর্জাতিক ইসলামী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট IS এর কমপক্ষে 175 জন সদস্য নিহত হয়েছে। আজ আল জাজিরা জানায়, IS সদস্যদের হত্যার পাশাপাশি বিভিন্ন এলাকায় গোষ্ঠীটির বেশ কয়েকটি চেকপয়েন্ট, অস্ত্রাগার ও লজিস্টিক কেন্দ্র ধ্বংস করা হয়েছে। নাইজেরিয়ার প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল সামাইলা উবা মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, গত 16 মে থেকে 19 মে পর্যন্ত মার্কিন নাইজেরীয় যৌথ বাহিনী 175 জন IS জঙ্গিকে নির্মূল করেছে। 2018 থেকে 2019 সালের দিকে মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত হওয়ার পর আফ্রিকায় ঘাঁটি গাড়া শুরু করে IS। এই মহাদেশে ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স নামে কাজ করছে গোষ্ঠীটি। সংঘাত পর্যবেক্ষণ এবং বিশ্লেষণকারী আন্তর্জাতিক সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা এর তথ্য অনুসারে 2026 সালের প্রথম 3 মাসে IS এর বৈশ্বিক তৎপরতার 86% ঘটেছে আফ্রিকার বিভিন্ন দেশে। শেষ করব সংবাদ, তবে তার আগে এক নজর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুতিন শির, 20টিরও বেশি চুক্তি স্বাক্ষর। ইরান যুদ্ধ দ্রুত শেষ হবে দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্রের জন্য চমক অপেক্ষা করছে বলছেন আরাকচি। লেবাননে ইসরায়েলি হামলায় নারী শিশু সহ নিহত 19। ধারণার চেয়েও দ্রুত ছড়াতে শুরু করেছে ইবোলা ভাইরাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ। এবং যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার যৌথ অভিযানে IS এর 175 সদস্য নিহত। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে।